1764 স্কোয়ার ফিট জায়গার মধ্যে মাত্র 30 লক্ষ টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়িটি আপনার একতলা কমপ্লিট করতে পারবেন। আজকের এই প্রজেক্টটি আমরা নিয়ে আসছি অত্যন্ত নান্দনিক এবং সুন্দরভাবে কিভাবে আমরা স্বল্প খরচে একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে পারি সেই জিনিসটি আমি আপনাদের কাছে আজকে উপস্থাপন করব। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে আপনার বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো, টপ ভিউ দেখাবো। ইভেন হচ্ছে এই বাড়িটির টোটাল কমপ্লিট করতে মাত্র সবকিছু মিলিয়ে যদি ডুপ্লেক্স কমপ্লিট করতে চাই মাত্র 45 লক্ষ টাকা লাগবে। সেই হিসাবটি আমি আপনাদেরকে A to Z সবকিছু বিস্তারিত আপনাদের কাছে এক্সপ্লেন করব ইনশাআল্লাহ। সো একটাই রিকোয়েস্ট করব, না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছি খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি ডুপ্লেক্স বাড়ি। আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি। দেখুন কতটা নান্দনিকতার ছোঁয়া নিয়ে আমরা এই বাড়ির ডিজাইনটি ড্র করেছি। বাড়িটি ভদ্রলোকের জন্য করেছি, ওনার নাম হচ্ছে আরিফুর রহমান, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লার লাঙ্গলকোট। ভদ্রলোক ইউটিউবে আমাদের ভিডিও দেখেছেন, আমাদেরকে কল করেছেন, আমরা ওনার রিকোয়ারমেন্ট শুনেছি, ওনার জায়গার আলোকে চেষ্টা করেছি এরকম সুন্দর এবং নান্দনিক বাড়িটি উপহার দেওয়ার জন্য। ভদ্রলোক আমাদের প্রতি খুবই স্যাটিসফাই। ওনাকে আমরা যে ডিজাইনটা দিয়েছি ওনার রিকোয়ারমেন্ট ছিল, ওই রিকোয়ারমেন্টের আলোকে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। দেখুন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আমরা যে কালার কম্বিনেশনটা রেখেছি, আসলে আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারবেন। যদি মনে করেন যে না আমি কালারটা চেঞ্জ করব, নিজের মতো করব, কোনো সমস্যা নেই, সেটা আপনি করতে পারবেন। আমরা বাড়িটির এক্সটেরিয়র লুকিংটা যেভাবে রেখেছি, এটা হচ্ছে আপনার ডুপ্লেক্স বাড়ি। বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে থাকবে মাত্র 4টা বেডরুম থাকবে, একটা বিশাল আকারের কিচেন রুম থাকবে, আপনার 3টা বাথরুম থাকবে, একটা প্রেয়ার হল থাকবে, একটা ড্রয়িং রুম, একটা সেপারেট ডাইনিং রুম থাকবে। দেন যখন ফার্স্ট ফ্লোরে যাবে 3 স্টেপের স্টেয়ার দিয়ে ডুপ্লেক্স বাড়িটির আমরা যখন টপ ভিউ দেখব, আমরা ভিতরে প্রবেশ করে যখন দেখব তখন কিন্তু ভিতরে ইন্টেরিয়র জিনিসটা দেখব কতটা সুন্দর এবং নান্দনিকভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, মডার্ন হাউস সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে সুন্দর, আকর্ষণীয় এবং নান্দনিক বাড়ির ডিজাইন উপহার দিতে। কেননা আমাদের ক্লায়েন্টরা হচ্ছে সেই রকম, আমাদের কাছে আসে, রিকোয়ারমেন্ট দেয়, আমরা চেষ্টা করি আমাদের অথেন্টিক জিনিসটা ওনাদেরকে প্রোভাইড করার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা যে প্রজেক্টটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন টপ থেকে বাড়িটি আমরা কীভাবে সাজিয়েছি। দেখুন ওনার হচ্ছে কি ডুপ্লেক্স বাড়ি, যেহেতু ফ্রন্ট সাইডে উপরে গিয়ে একটু অংশ আমরা খালি রেখেছি। উদ্দেশ্য হচ্ছে এটাই, খালি রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে উনি গার্ডেন করবেন, খোলামেলা একটু জায়গা থাকে। ডুপ্লেক্স বাড়ি যদি একদম সব কিছু যদি উনি ঢেকে ফেলে তাহলে তো ব্যাপারটা সৌন্দর্য আসে না। সে চিন্তাভাবনা থেকে আসলে আমরা টপ ভিউটাকে ওই টপে গিয়ে আমরা ওপেন স্ল্যাব রেখেছি। একদম ক্লাসিক্যাল একটা ডিজাইন, যে ক্লাসিক্যাল ডিজাইনগুলো যেভাবে হয় ঠিক সেভাবে আমরা রাখার চেষ্টা করেছি। সিম্পলের মাঝে ডুপ্লেক্স বাড়িটি, এই বাড়িটি করতে কিন্তু আপনার আহামরি টাকার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র একটু চিন্তাশীল, একটু চিন্তাভাবনা খাটিয়ে যদি একটু রুচিশীলতার মানুষ থাকেন তাহলে এটা আপনার জন্য উপযোগী। আপনার যদি ডুপ্লেক্স বাড়ি করার চিন্তাভাবনা থাকে, আপনার বাজেট যদি একটু হাই থাকে তাহলে আপনি আমাদেরকে রিকোয়ারমেন্ট করতে পারেন। যদি আপনার বাজেট থাকে 50 থেকে 60 লক্ষ টাকার মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ি কমপ্লিট করতে পারবেন, তাহলে আপনি অনায়াসে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন, আমরা আপনাদেরকে সুন্দর আকর্ষণীয় ডিজাইন করে দেব ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখুন আমরা কিন্তু এখন বাড়িটির ভিতরে প্রবেশ করেছি। দেখুন আমরা কিভাবে ইনসাইডটাকে সাজিয়েছি। দেখুন ফার্স্ট টাইম ঢোকার পরেই কিন্তু আমরা একটা ড্রয়িং রুম পেয়ে যাচ্ছি, বিশাল আকারের ড্রয়িং রুম। একদম প্রায় এই ড্রয়িং রুমটি 22 ফিট বাই 13 ফিটের। আমরা যেটি 2D ফ্লোর প্ল্যানে দেখবো ইনশাল্লাহ। আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে একটাই, না টেনে অবশ্যই ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। দেখুন আমরা বাড়িটির ড্রয়িং রুম দেখতে পাচ্ছি, আমরা ওয়াল পেন্টিং করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ড্রয়িং রুম থেকে প্রবেশ করার পরে আমরা কিন্তু ড্রয়িং রুম থেকে চলে আসছি ডাইনিং রুমে। দেখুন ডাইনিং রুমের মধ্যে আমরা ডাইনিং টেবিলটাকে কীভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি। ডাইনিং রুম থেকে কিন্তু আমরা স্টেয়ারের ব্যবস্থা রেখেছি। স্টেয়ারটা কীভাবে হবে, ডাইনিং রুম থেকে আমাদের ফার্স্ট টাইম রাউন্ড শেপের স্টেয়ার ছিল, দেন আমরা পরে এটাকে চেঞ্জ করি, এটাকে 3 স্টেপের স্টেয়ার করি, যাতে করে আমরা স্টেয়ারের নিচের যে অংশটা সেটা ইউজ করতে পারি। একটা জিনিস হচ্ছে কি, আপনার অনেক কিছু আছে বাট ব্যবহার উপযোগী এবং ব্যবহার পরিকল্পনা যদি আপনার মাঝে না থাকে
যদি ব্যবহার পরিকল্পনা আপনার মাঝে না থাকে তাহলে অনেক কিছুই আপনি কিন্তু মিস করবেন। ব্যবহার পরিধি আপনাকে জানতে হবে। মডার্ন হাউস সেই জন্য চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গায় কীভাবে ইউটিলাইজ করা যায়, কীভাবে সুন্দর অ্যাকোমোডেশন করে আপনাকে দেওয়া যায়। দেন আমরা একটা বেডরুমে প্রবেশ করেছি। আমরা একটা জিনিস হচ্ছে কি, যেখানে যে ফার্নিচারটা বসাই সেটা কিন্তু চেষ্টা করি ওই ফার্নিচারটাকে অ্যাকচুয়াল ডাইমেনশন দেওয়ার জন্য, যাতে করে আপনি পরবর্তীতে ফার্নিচারগুলো সেট আপ করতে গিয়ে কখনো কোনো হেজিটেশন ফিল করতে না হয়। যেন আমরা একটা বেডরুম থেকে বের হলাম। বেডরুম থেকে 3টা বেডরুম কিন্তু ব্যাক সাইডে রেখেছি আমরা। এই বেডরুমগুলো গেস্টদের জন্য রাখা হয়েছে। আরিফুর রহমান সাহেব আমাদেরকে যেভাবে রিকোয়ারমেন্ট দিয়েছেন সেই রিকোয়ারমেন্টের আলোকে কিন্তু আমরা চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে কনসেপ্ট ইনশাআল্লাহ আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে এতটা সুন্দরভাবে আমরা অ্যাকোমোডেশন করেছি। 1764 স্কোয়ার ফিট জায়গার মধ্যে বিশাল আকারের একটি ডুপ্লেক্স বাড়ি আমরা সাজিয়েছি। দেখুন, এই 3টা বেডরুমের জন্য কিন্তু আমরা একটা কমন টয়লেট রেখেছি। এই 3টা বেডরুমে যারা গেস্টরা আসবেন তাদের সুবিধার্থে কিন্তু আরিফ সাহেব এখানে একটা টয়লেটের ব্যবস্থা করেছেন। যদিও ওনার অ্যাটাচড বাথরুম থাকবে, প্লাস প্রেয়ার হল থাকবে, আরেকটি কমন টয়লেট থাকবে, তারপরেও কিন্তু উনি গেস্টদের জন্য আলাদা একটি টয়লেটের ব্যবস্থা করেছেন। ওনার বাহিরে যাওয়ার জন্য আমরা একটা ব্যাক এক্সিটের ব্যবস্থা রেখেছি। প্রিয় বন্ধুরা, আমরা যেই দরজার পাল্লাগুলো লাগিয়েছি, এই পাল্লাগুলো হচ্ছে লেকার পলিশ করা। আপনারা অনেকে হয়তো জানবেন কাঠের যে বার্নিশগুলো করে, এর মধ্যে বিভিন্ন রকমের বার্নিশ করা যায়, এগুলো লেকার পলিশে করা। দেখুন, আমরা যে বেডরুমগুলো সাজিয়েছি সেখানে ওয়াল ক্যাবিনেট কীভাবে থাকবে, ফ্লোর ওয়ালগুলো কোন কালার হবে, টাইলসগুলো কোন কালার থাকবে, সব কিছু কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। আপনি চাইলে আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা আপনার রুচির উপর ডিপেন্ড করে। আমরা গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি অনেক অংশ আমরা ঘুরে দেখেছি, দেখতে পাচ্ছেন। দেখুন, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে আমরা যেটা রেখেছি, মাস্টার বেডরুমের সাথে একটা মাস্টার টয়লেট আছে আমাদের এখানে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, আমরা কিন্তু একটি রুম পরিপূর্ণতা, আরিফ সাহেবের এই আম্মার জন্য এই রুমটা করেছেন, উনি এই রুমে থাকবেন। আমরা সেভাবে এটাকে অ্যারেঞ্জমেন্ট করেছি, যেহেতু মুরব্বী মানুষ, ওনার সুবিধার্থে সেভাবে করা হয়েছে। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি যখন করবেন অবশ্যই সুষ্ঠু পরিকল্পনা নিয়ে বাড়ি যদি করেন, তাহলে আপনি স্বল্প জায়গা হোক অথবা বৃহৎ জায়গা হোক, যদি পরিকল্পনা মাফিক করতে না পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো কিছু আউটপুট করতে পারবেন না। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো এটাই, যে আপনারা যখনই বাড়ি করবেন একটা সুষ্ঠু পরিকল্পনা নেবেন। পরিকল্পনা মাফিক যদি আপনি বাড়ি করেন তাহলে আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল, টেকসই এবং লংজিভিটি থাকবে। ডে বাই ডে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ হচ্ছে, ভূমিকম্প প্রবণ অঞ্চলের দিকে ঝুঁকে পড়ছে। আপনি যেটাই করবেন চিন্তা ভাবনা করে করবেন। চলুন আমরা আস্তে আস্তে এখন বাড়িটির, দেখুন আমরা যে ডুপ্লেক্স বাড়ি করেছি আমরা আরিফ সাহেবের জন্য, এই বাড়িটির দোতলা থেকে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যে ডাইনিং স্পেস থাকবে সেই জিনিসটা কিন্তু ওপেন রেখেছি আমরা, যাতে করে আপনার ডুপ্লেক্সের যে একটা স্বাদ, যে একটা আবহাওয়া, সেটা যাতে আপনি বুঝতে পারেন। আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কীভাবে আমরা এতটা সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি। প্রিয় বন্ধুরা, সেটা দিয়ে উপরে উঠবে আর উপর থেকে নিচে কোনো গেস্ট আসছে কিনা অথবা ডাইনিং রুমটাকে খুব অনায়াসে দেখতে পারবেন, খুবই লাক্সারিয়াসভাবে, খুবই শৌখিন মানুষ ভদ্রলোক আমরা সেভাবে চেষ্টা করছি। একদম অবিকল আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একদম বাস্তবতা, যে আপনি এখান থেকে এই কাজটাকে যদি আপনি ভালো মিস্ত্রি কন্ট্রাক্টরকে দিয়ে যদি উঠাতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে কিন্তু আপনি অনায়াসে খুবই নান্দনিকভাবে কাজটি করতে পারবেন। আমাদের মাঝে আমরা সব কিছু করি, বাট কিন্তু আসলে দক্ষ প্রকৌশলী অথবা দক্ষ মিস্ত্রির অভাবে কিন্তু আমরা কাজগুলোকে অ্যাকোমোডেশন করতে পারি না। দেখুন, আমরা যখন দোতলা থেকে বের হয়ে আসবো তখন ওপেন সাবে আসবো। ওপেন সাবটা কীরকম, এখানে এয়ার ভেন্টিলেশন থাকবে। সাবের টপটাকে কিন্তু আমরা ঢালো করে রেখেছি, একটু ঢালো করে রেখেছি, যাতে করে মানে সব কিছু মিলিয়ে একটু নান্দনিকতা নিয়ে আসছি আমরা, নান্দনিকতা নিয়ে আসছি। উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের স্বল্প খরচ হোক অথবা বৃহৎ খরচ হোক, ব্যবহার বিধি জানতে হবে, কিভাবে আমরা ব্যবহার করব সে জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আজকে কিন্তু আমি আপনাদেরকে যে বিষয়টা বিশেষ করে উপস্থাপনের চেষ্টা করেছি সেটা হচ্ছে ব্যবহার বিধি সম্পর্কে। আপনার জায়গা আছে, টাকা আছে, কিন্তু আপনি ব্যবহার বিধি জানেন না, ব্যবহার উপযোগিতা জানেন না, আপনি তাহলে সেখান থেকে আপনি ভালো কোনো কিছু আউটপুট করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন যেটাই করেন না কেন, আপনি বাড়ি করেন অথবা পড়াশোনা করেন, যেই কাজটাই করেন না কেন, তাহলে আপনি দক্ষ প্রকৌশলী নেবেন অথবা আপনার যে রিলেটেড স্পেশালিস্টের পরামর্শ নিয়ে আপনি কাজ করবেন। ইনশাআল্লাহ আপনি ঠকবেন না, আপনি অবশ্যই গেইনার হবেন। শুধুমাত্র আপনার চিন্তা ভাবনা আপনাকে অনেক দূর এগিয়ে নিতে পারে। এই যে ডুপ্লেক্স বাড়িটি করেছি আমরা চেষ্টা করেছি আমাদের নান্দনিকতার ছোঁয়াটা এখানে
ইন করার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, বাড়িটির ইনসাইড দেখেছি। চলুন আমি আপনাদের কাছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা দেখুন, আমরা এতক্ষণ বাড়িটি যেটা দেখেছি সেটা হচ্ছে বাড়িটির আমরা এই এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, টপ ভিউ দেখেছি। এখন আমরা যেটি দেখব বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সাজিয়েছি। ফার্স্ট টাইম হচ্ছে একটি লবি থাকবে। লবিটা হচ্ছে 21 ফিট 5 বাই 5 ফিটের একটি লবি রেখেছি, যেটা আমরা এক্সটেরিয়র ডিজাইন ওপেন লবি থাকবে সেটা। দেন ড্রয়িং রুমে প্রবেশ করব। 19 ফিট 5 বাই 13 ফিট 5 এর একটি ড্রয়িং রুম থাকবে। ড্রয়িং রুম থেকে আমরা ডাইনিং রুমে চলে যাব। 22 ফিট 5 বাই 18 ফিট 6 এর একটি ডাইনিং রুম থাকবে। বাম পাশে একটি মাস্টার বেডরুম থাকবে 15 ফিট বাই 11 ফিটের, একটি 9 ফিট বাই 3 ফিটের একটি ব্যালকনি থাকবে। অ্যাটাচড বাথরুম 7 ফিট 6 বাই 4 ফিটের, কমন টয়লেট 9 ফিট বাই 4 ফিট 8 এর একটি কমন টয়লেট বিশাল আকারের। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিচেন রুমটা রেখেছি আমরা 12 ফিট বাই 10 ফিট। আর হিসেবে ওয়াইফের রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি রুম যত বড় করো অথবা ছোট করো না কেন, আমার কিচেন রুম কিন্তু বড় লাগবে। আমাদের মায়েদের সবসময় একটা রিকোয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে কিচেন রুমটাকে ওনারা বড় করতেই হবে। দেন আমরা একটা ওয়াকওয়ে রেখেছি 3 ফিটের, যেটি আমাদের ব্যাক সাইডে উনি যাবে। দেন পিছনে 3টি বেডরুম রেখেছি 11 ফিট বাই 11 ফিট, 10 ফিট বাই 11 ফিট, 9 ফিট বাই 11 ফিট, একটি কমন টয়লেট 3 ফিট 7 বাই 8 ফিটের কমন টয়লেট রেখেছি আমরা। 3 ধাপের সিঁড়ি রেখেছি আমরা, 3 ধাপের সিঁড়ি দিয়ে ভদ্রলোক করবে। আমরা প্রথমে রাউন্ড সিঁড়ি করেছিলাম, পরে উনি রিকোয়ারমেন্ট দিয়েছিলেন যে ওনার আম্মা উঠতে যাতে একটু সহজে উঠতে পারে। তখন চিন্তা করেছি ল্যান্ডিংয়ের ব্যবস্থা করতে হবে। তখন আমরা ওনাকে পরামর্শ করি যে তাহলে আপনি 3 স্টেপের স্টেয়ার দেন। দেন উনি আমাদের পরামর্শটা অ্যাকসেপ্ট করেন। একটি প্রেয়ার হল রেখেছি 9 ফিট বাই 4 ফিট 8 এর। প্রিয় বন্ধুরা, এই বাড়িতে করতে আমাদের জায়গার প্রয়োজন পড়েছে 35 ফিট 8 বাই 46 ফিট 7 জায়গা, সব মিলিয়ে 50 ফিট, সব কিছু মিলিয়ে 1764 স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি আমরা ড্র করার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শেয়ার করি। আমরা আরিফুর রহমান ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি, মডার্ন হাউস ডিজাইন করেছে 1764 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আমরা ডুপ্লেক্স বাড়িটির ভদ্রলোক এখন একতলা কমপ্লিট করবেন, সে কারণে আমরা একতলার এস্টিমেটটা আপনাদের জন্য নিয়ে আসছি। 1764 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের 6,12,88,000 টাকা যাবে। 7 পর্যন্ত কাজ করতে ওনার যাবে 5,57,149 টাকা, যেখানে ইট বালু রড সিমেন্টের হিসেব নিয়ে এসেছি আমরা। তারপর হচ্ছে ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ যাবে ওনার 4,65,015 টাকা। এখানে আমরা সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওনার সব কিছু মিলিয়ে মাত্র 17,15,703 টাকা যাবে ইট বালু রড সিমেন্ট বাবদ। ফিনিশিং আইটেমের জন্য ওনার যাবে আরও 13,43,120 টাকা। সব কিছু মিলিয়ে 1764 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 30,58,825 টাকা যাবে ওনার একতলা কমপ্লিট করতে, একদম মিস্ত্রির খরচ সহ। আমরা এখানে মিস্ত্রির খরচ ধরেছি পার স্কোয়ার ফিটে 250 টাকা। ভদ্রলোকের কাজটি এখন চলমান আছে। ওনার কন্ট্রাক্টরের সাথে আমরা কথা বলেছি কাজের কোয়ালিটি কন্ট্রোলের জন্য কিভাবে কোড অফ কন্ট্রাক্ট মেনটেন করে উনি কাজ করবেন সেই জিনিসটি আমরা অ্যাডভাইস করেছি। ওনাকে একটা চুক্তিপত্র দিয়েছি, ডিড হয়েছে, ভদ্রলোকটির কাজটি চলমান আছে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির টোটাল বইটি যদি আপনারা পেতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন, আমরা আপনাদেরকে সুন্দর আকর্ষণীয় ডিজাইন উপহার দেবো। অথবা যদি এই বাড়িটি প্রয়োজন পড়ে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে ডিজাইন উপহার দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।